only. আজ রাজ্যের প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করার জন্য নিউজটা আরো একবার আপনাদের জানিয়ে রাখি। তবে তার আগে আপনাদেরকে জানাই, আজ রাজ্যে প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায়দান 32,000 চাকরি থাকবে নাকি বাতিল হবে জানা যাবে আজকেই। দুপুর 2টোয় হবে রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দুপুর 2টোয় রায় দেওয়ার কথা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো সুমনের কাছে। সুমন, একটাই প্রশ্ন, এই যে 32,000 তাদের কি হতে চলেছে? চাকরি থাকবে নাকি বাতিল হবে? যদি চাকরি বাতিল হয় সেক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হবে, কি আশঙ্কা? দেখো, কয়েকটা বিষয় পরিষ্কার করে দেওয়া উচিত। 2014 সালের টেটের ভিত্তিতে দুধাপে নিয়োগ হয়েছে, তার মধ্যে অপ্রশিক্ষিত বা আনট্রেন্ড হচ্ছে এই 32,000, যাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, বিচারপতির নাম অভিজিৎ গাঙ্গুলি। তবে তাদের চাকরি বাতিল করার পাশাপাশি এটা বলা হয়েছিল যে তারা স্কুলে পড়াতে পারবেন, পার্শ্ব শিক্ষকদের মতন বেতন পাবেন, এবং যখন এই পর্যায়টা চলবে তখন কিন্তু তাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এবং বাছাই করে নিতে হবে কারা যোগ্য। সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হতে পারে, তবে চাকরি বাতিল হবে না। তারপর সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে এসছে এবং ডিভিশন বেঞ্চ আজকে দুপুর 2টোয় এই মামলার রায় শোনাবে। দেখো, এই মামলার কয়েকটা বিষয় হচ্ছে, এই মামলায় পুরো নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যে অভিযোগগুলো উঠেছে তার মধ্যে পরিষ্কার বলা রয়েছে যে শূন্য পদের অতিরিক্ত নিয়োগ হয়েছে, 2016 সালের আইন মানা হয়নি, অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এরকম একাধিক অভিযোগ রয়েছে, সাক্ষ্য প্রমাণ রয়েছে, যার ভিত্তিতে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে আজকে দুপুর 2টোয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রাখতে হবে। তবে একদিকে আমরা জানি 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সরকার কার্যত বেকায়দায় পড়ে আছে। এমত অবস্থায় যদি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যায় তাহলে নিঃসন্দেহে বলা চলে বাংলার শিক্ষায় ভরাডুবি নেমে আসবে সম্প্রীতি। সেক্ষেত্রে যারা এই প্যানেলের অর্থাৎ এই 32,000 চাকরির অনিশ্চয়তা নিয়ে যারা এই মুহূর্তে আশঙ্কায় ভুগছেন যে ডিভিশন বেঞ্চের রায় কি হতে চলেছে, তাদের ভবিষ্যৎ রীতিমতো এখন অনিশ্চিতের মুখে, তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তারা কি রিয়াকশন দিচ্ছে? দেখো, ইন সার্ভিস টিচাররা যারা কর্মরত প্রাথমিক শিক্ষক, তারা হাইকোর্টে বারবার দাবি করেছেন যে প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে, তার জন্য আমরা কেন সাফার করব? আমরা তো কোনো বেনিয়ম করিনি, প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে, সিস্টেমেটিক ফ্রড, সিস্টেমেটিক ইরেগুলারিটিস। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অ্যাপিল বারবার থেকেছে তাদের যাতে কোনো সমস্যায় না ফেলা হয়। তবে অভিজিৎ গাঙ্গুলির যে নির্দেশ ছিল সম্প্রতি, সেখানে বলা হয়েছিল তারা পার্শ্ব শিক্ষক হিসেবে স্কুলগুলোয় পড়াতে পারবেন এবং পার্শ্ব শিক্ষকদের মতন বেতন পাবেন। ইন দ্য মিন টাইম তাদের এই নিয়োগ প্রক্রিয়াটা করা হবে, নতুন করে করা হবে। সেক্ষেত্রে তারা আবারও কিন্তু সেই অ্যাপিলই করছেন যে চাকরি বাতিল হলে তারা কার্যত পথে নেমে আসবেন, সেক্ষেত্রে চাকরি বাতিল না করে অন্য কোনো উপায় খুঁজে বার করা। সুমন, এই যে তুমি যে বিষয়টি বললে, যে বিষয়টি তুলে ধরলে, যে সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে তারা এই পার্শ্ব শিক্ষক হিসেবে তারা কাজ করতে পারবেন এবং যেহেতু এটা সিস্টেমেটিক্যালি মানে প্রসিডিং যেটা হয়েছে সেটাতে প্রবলেম সমস্যা ছিল, সেই কারণে আবার পুনরায় এই প্রসিডিওরটা হবে। কিন্তু সুমন, সেটা তো অনেক জটিল একটা বিষয় হতে চলেছে, কারণ এত দিন ধরে খুব স্বাভাবিকভাবেই একটা ডিটাচমেন্ট তাদের রয়েছে তাদের নিজস্ব পড়াশোনার জন্য, এবং এত বছর ধরে তারা যে পড়াচ্ছে তার সঙ্গে আবার নতুন করে সেই পড়াশোনা শুরু করা, প্রতিটা ধাপ তাদেরকে এক এক করে পেরোনো, সেক্ষেত্রে সেটাও তো একটা বড় প্রশ্নচিহ্ন। একেবারেই তাই, এবং পাশাপাশি এই যে সমস্যার কথাগুলো তুমি বললে সম্প্রতি, প্রত্যেকটা ভ্যালিড। আমরা দেখেছি 2016 সালের এসএলএসটি চাকরি যখন বাতিল হলো, কখনো কিন্তু ইন সার্ভিস টিচাররা, কর্মরত শিক্ষকরা এই প্রশ্নগুলোই তুলেছিলেন। এক্ষেত্রে অবশ্য প্রাথমিক শিক্ষকদের, ইন সার্ভিস টিচারদের আরেকটা দাবি রয়েছে, তারা হাইকোর্টের সামনে ওই সওয়াল করেছেন। তারা বলছেন যে আর প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়ে নয়, সুমন, আমি একটু ইন্টারাপ্ট করব, তুমি একটু আমার সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি 2014 টেট পরীক্ষার্থী অর্ণব ঘোষের সঙ্গে। অর্ণব বাবু, আজকে এই যে রায়দান হতে চলেছে ডিভিশন বেঞ্চের 32,000 চাকরি, তাদের ভবিষ্যৎ কি থাকছে কি না থাকছে, এটা নিয়ে তো আপনারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে চলেছেন, আপনারা বলেছেন যে প্রসিডিওরে প্রবলেম রয়েছে, তো আজকে আপনারা কি আশা করছেন? একটা চরম আশঙ্কা, একটা সম্ভাবনা, একটা অনিশ্চয়তা, সবকিছুর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ইতিহাসটা যদি ভালো করে দেখি, আমরা চাকরি প্রার্থীরা বিভিন্ন রকম ভাবে বঞ্চিত হচ্ছে। এসএসসি 26,000-কে দেখে আমরা একটা অশনি সংকেত পাচ্ছি। আবার যদি 32,000-এর চাকরি সম্পূর্ণভাবে প্যানেল উড়িয়ে দেয়, তাহলে যারা এর মধ্যে যোগ্য শিক্ষক ছিল তারাও নিজেদের সম্ভাবনা শেষ হলো, এবং তার সাথে আবার নতুন করে যদি আবার পরিকল্পনা যদি চলতে থাকে, এই রাজ্য সরকার, এই পর্ষদ, এই কমিশন, তাদের একটাই লক্ষ্য থাকে দুর্নীতি করে দুর্নীতিবাদী জানতানো প্যানেলের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়। সুতরাং আমরা একটাই মানে আশা আকাঙ্ক্ষা যে এখান থেকে যোগ্য শিক্ষকরা যেন তাদের জায়গা ফিরে পায়, এবং আমরা এতদিন ধরে যারা 2014 সাল থেকে বঞ্চিত হয়ে রাস্তায় রাজপথে বসেছিলাম তারা যেন স্কুল ঘরটা ফিরতে পারি। কিন্তু আচ্ছা অর্ণববাবু, আশঙ্কার ঠিক এই জায়গা জায়গাটা একটাই। একটু আপনার কাছেই জানতে চাইবো। আপনারা যে বলছেন যারা যোগ্য শিক্ষক তারা যেন চাকরি পান, যারা যোগ্য প্রার্থী তারা যেন চাকরি পান, আপনাদের কি মনে হয় আবার যদি নতুন করে এই গোটা প্রসিডিওরটা করা হয় তাহলে সেক্ষেত্রে যোগ্যরাই চাকরি পাবে, সেই ভরসা কি আপনাদের আছে? একদমই সেই ভরসা নেই। তার কারণ সামনে যদি এসএসসি যদি বিষয়টাকে যদি আমরা দেখতে পাই, একটাই কথা, সেটা হচ্ছে পরিকল্পিত দুর্নীতি হয়েছে, এবং বর্তমানে সেই পরিকল্পিত দুর্নীতিকে সরিয়ে যদি সদিচ্ছা যদি থাকতো, পরিকল্পনা মাফিক সদিচ্ছা থাকলে তাহলে প্রত্যেক যোগ্য শিক্ষকরা চাকরি পেত। এদের একটাই লক্ষ্য থাকে চিরকালই, যে দুর্নীতিবাজদের শুধুমাত্র সেইখানে আবার বহাল তবিয়তে রাখা, আর যারা যোগ্য শিক্ষক তাদেরকে দূর করে দেওয়া। এইটা হচ্ছে আমাদের আমাদের একটা কোথাও কষ্টের জায়গা এবং একটা আশঙ্কার জায়গা। যদি প্রকৃত অর্থে পর্ষদ যদি দুর্নীতিবাদদের যদি সরিয়ে চাল আর কাপড়কে আলাদা করতে পারতো, তাহলে প্রত্যেকটা স্কুলে যোগ্য শিক্ষকরা থাকতো। অন্তত পশ্চিমবঙ্গের মুখে এরকম কালিমা লিপ্ত হতো না। ধন্যবাদ অর্ণববাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি শেখ নাসিম আলীর সঙ্গে। নাসিম সাহেব, আপনাকে স্বাগত TV9 বাংলায়। এই জায়গাটাই জানতে চাইবো, এই যে আজকে 32,000 আপনার মতো যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের যে ভবিষ্যৎ এখন একটা আশা আশঙ্কার দোলাচলে রয়েছে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? যেটা একটা বলা হয়েছিল যে সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষক হিসেবে আপনারা কাজ করবেন, যারা এতদিন ধরে আপনারা শিক্ষকতা করে এসছেন, এবং তারপর আবার নতুন করে গোটা প্রসিডিওরটা করা হবে। এই বিষয়টি নিয়ে আপনারা কতটা আশঙ্কায় রয়েছে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। দেখুন, 2023 সালের 12ই মে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, আমাদের পার্শ্ব শিক্ষকের বেতন হয়েছিল এবং অ্যাপটিটিউড টেস্ট দিতে বলা হয়েছিল। সেটা আমরা দীর্ঘ লড়াই, প্রায় 2.5 বছর ধরে লড়াই চালিয়েছি, এবং আমাদের বক্তব্য ভালোভাবেই তুলে ধরেছি আমাদের উকিলদের মাধ্যমে। দেখা যাক আজকে আমাদের আমরা যতটা বলার চেষ্টা করেছি সেইটা অবশ্যই আমরা বলেছি কোর্টে, সব কটা ক্লিয়ার করেছি। আশা করি আমাদের জয় হবে, এটা আশা রাখছি। ধন্যবাদ নাসিম সাহেব। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত বাবু, এই মামলার সঙ্গে আপনি প্রথম দিন থেকে যুক্ত। আজকে এই যে ডিভিশন বেঞ্চের যে রায়, যেটা দুপুর 2টোয় জানা যাবে, এই রায় নিয়ে আপনার কি এই মুহূর্তে আপনি কি ভাবছেন? দেখুন, নমস্কার। প্রথমেই একটা জিনিস বলতে পারি, এই রায়ের উপর কিন্তু 32,000 না, যদি আপনি ক্যান্ডিডেট হিসেবে ধরেন 1,25,000-এর ক্যান্ডিডেটের ভাগ্য নির্ভরশীল। কেন বললাম? 32,000 জন চাকরি পেয়েছে, বাকি যে 1,25,000 তারা কিন্তু যে দুর্নীতির অভিযোগ করা হয়েছে, তারা যে অভিযোগ করেছে এই বিভিন্ন ক্যান্ডিডেটরা, তাদের বক্তব্য এই দুর্নীতির জন্য তারা চাকরি পায়নি। তাই জন্যই কিন্তু সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিলেন যে নতুন করে 1,25,000-কে নিয়ে ইন্টারভিউ করতে হবে। তাই আজকের এই রায় শুধু 32,000 না, আজকের এই রায়ের উপর কিন্তু 1,25,000 জন ক্যান্ডিডেট নির্ভরশীল। অবশ্যই আশা করব যে প্রকৃত ন্যায় বিচার হবে। যারা দুর্নীতি যদি হয়ে থাকে, দুর্নীতির জন্য যদি চাকরি কেউ না পেয়ে থাকে, সেই চাকরি পাবে। আর যে দুর্নীতি করে চাকরি সুদীপ্ত বাবু, পেয়েছে, ঠিক এই জায়গায় একটু জানতে চাইবো আপনার কাছে, যেটা বলা হচ্ছে যে আবার নতুন করে প্রসিডিওর স্টার্ট হবে, এই বিষয়টিকে আপনি কি সহমত? দেখুন, যদি পরীক্ষায় দেখা যায় যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, পদ্ধতিগত ত্রুটি হয়েছে, দুর্নীতি করে চাকরি হয়েছে, তাহলে এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা না নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। এটা তো পরিষ্কার। কারণ পুরো শুনানিতে, জানি না রায় কি হবে, যদি পুরো শুনানিতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়েছে
পর্ষদের পক্ষ থেকে না প্যানেল প্রডিউস করে বলা হয়েছে যে এরা জেনুইন, এদেরকে বাঁচিয়ে দেওয়া হোক, বা কোনো ডকুমেন্ট দিয়ে বলা হয়েছে আপনি সেগ্রিগেট করুন। কারণ পর্ষদের পক্ষ থেকে তারাই হলো পরীক্ষা নিয়েছে, তাদের কাছেই সমস্ত ডকুমেন্ট থাকবে। তারা যদি কোনো নথি কোর্টকে না দেয়, কারোর পক্ষেই কিন্তু বাছাই করা